বুঝিয়ে দিচ্ছি, দেখেন। আপনাদের গত দিনে, গত সবকে বা গত ডেটে যে পড়াটা হয়েছিল সেটা কি তানবিন এবং নুন সাকিন। তানবিন বলতে কি, দুই জাবার, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। আর নুনের উপরে সাকিনকে নুন সাকিন বলে। এই তানবিন অর্থাৎ দুই জাবার, দুই জের, দু পেশ এবং নুন সাকিন এর আওয়াজটা গণ্য হয়। গণ্য মানে আওয়াজটা নাকে ধরে রাখতে হবে। যেমন জি। আদান, সাউ ইন। নিচের লাইনে যদি যাই, কাফ নুন পেশ কুন, এইভাবে ছিল। তাহলে সেইভাবে এই তিন লাইনটা আপনারা একটু ঝট করে দেখে নেন। তারপর আজকের থেকে নতুন একটা কায়দা চলে যাবো ইনশাআল্লাহ। জি। পড়া বোঝানো খুব সহজ বা বোঝে আসছে, শুধু প্র্যাকটিস গুলো একটু ব্যাপার, অন্য আর কিছু নয়। জি। হুম, কি বলবো? জি বলেন, শুনি। প্রথম থেকে। হ্যাঁ, শোনান। জি। আদান। টানেন, আইন আলিফ জাবার এটা তো আলিফ মাদ্দা টান হয়, আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা টান হয়। আদান। সাই। সাউইন। করিবুন। ফামান। আযামুন। আজি, আজি জয়াজের জি। আজিমুন। কুন। মারদুন। রসুলুন। সাই। সাউইন। সাই, সাই, সাউ। শিন ইয়াজ, শিন ইয়াজ আবার সাই। যদি শিন ওয়াও জাবার হতো, যেমন এই উপরে সিন ওয়াও জাবার সাও আছে, শিন নয় এটা জি। সিন। ওয়াও থাকলে সাও হয়, আর ইয়া থাকলে সাই, সাই। সাইইন। সাই, সাইইন। ইন কেন হবে? সাইআন।
হামজা দুজাবার আন, উপরে দুজাবার তো। জি জি, সাইয়ান, গিসাওয়াতুন, গিসাওয়াতুন, গসিকিন, হুদান। হুম। বাহ, ভালো শুনিয়েছেন। শামীম ভাই হবে? শামীম ভাই হয়ে গেলে বলতে পারেন। জি। আদম, আচ্ছা, বলেন। সা, কারিবুন। আচ্ছা, এটা আমি শুনতে পাই না, আপনার হেডফোনের একটু প্রবলেম সম্ভবত, কি নেটওয়ার্ক হতে পারে। কারণ রহিত ভাইয়ের সাউন্ডটা পরিষ্কার পেয়েছে, আপনারটা ক্লিয়ার পাচ্ছে না। হ্যাঁ, আপনি পড়ছেন হয়তো, আমি ক্লিয়ার পাচ্ছি না সাউন্ডটা। সাউহিন, হুম। কারিবুন, ফা- ফামান, তিমুন, কুন, মারাদুন, রসুলুন, রাইয়ান, ইসাওয়াতুন, ইসাকিন, কিসা না, গয়েন গয়েন আলিফ যাবার গ। ঠিক আছে, এটা গ, সিন যে সি, তাহলে গ, সি পড়েন। কসিকিন, হ্যাঁ, গ, সি কিন। কসিকিন, দুদান, মাশাল্লাহ, যাই হোক। তাহলে এখানে পড়া কি ছিল, তানবিন এবং নুন সাকিন, সেগুলো কেমন ভাবে পড়তে হয় সে নিয়ম এসেছে। এখন তখতি নম্বর 9 এসেছে। ওই তখতিন, তানবিন নুন সাকিনের উপরে এবার স্পেশাল কিছু কায়দা আসবে, দেখেন। এখানে বোঝানোর আগে আমি আপনাদের সর্বপ্রথম বলবো, দেখেন এখানে 5-6টা অক্ষর আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আন্ডারলাইন করে দিলাম। এই 6টি অক্ষর আপনারা একটু মুখস্থ করেন, তারপর আমি তখতি নম্বর 9-এর কায়দা ডিটেলস জানিয়ে দিচ্ছি। মুখস্থ করেন মানে অর্থাৎ আমি আপনাদেরকে না দেখে শুনবো, হ্যাঁ। দেখেন ওখানে 6টা অক্ষর আছে, হামজা, হা, আইন, হা, গইন, খ। ঠিক আছে, আপনারা এটা মুখস্থ করেন।
দেখতে পাচ্ছেন তো এই জি, ছয়টি জি, অক্ষর। হ্যাঁ, একটু মুখস্থ করে নেন, তারপরে আমি জি, তখতি নাম্বার 9 এর রহস্য বলবো। হ্যাঁ, রহস্যটা কি? জি, জি, হয়ে গেছে। শামীম ভাই হয়ে গেছে? মফিজুল ভাই? আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যে এখানে যে এই যে ছটা অক্ষর দাগ মেরে দিয়েছি, দেখেন লাল দাগ মারা আছে, হামজা হা আইন হা জি জি গইন খ। ওই ছয়টি জি অক্ষর একটু মুখস্থ করেন। মুখস্থ মানে আমি আপনাদের না দেখে শুনবো। হ্যাঁ, যখন এই পড়া জি শুনবো জি তখন তখন এই পেজটা আমি সরিয়ে দেবো, তখন আপনাদের মুখস্থ জি বলতে হবে। হ্যাঁ, সেভাবে মুখস্থ করেন, হয়ে গেলে বলবেন। রহিত ভাইয়ের হয়ে জি গিয়েছে, ওনার শুনবো। শামীম ভাই, মফিজুল ভাই, আপনারা ঝাট করে মুখস্থ করেন না, হামজা হা আইন হা গইন খ। এই ছয়টি অক্ষর জি একটু জি। মুখস্থ করে নেন। কারণ ওই মুখস্থ করে নিলে এখানকার নতুন কায়দা বোঝাবো। আইন হ্যাঁ হয়ে গেছে। বলবেন শামীম ভাই, মফিজুল ভাই, আপনাদের হয়ে গেলে বলবেন, তাহলে তখতি নাম্বার 9 এর রহস্যটা বলবো। হ্যাঁ হ্যাঁ মফিজুল ভাই হয়ে গেছে? জি জি হয়ে গেছে। আচ্ছা, তাহলে প্রথমে রাহিত ভাই বলেন ওই ছয়টি অক্ষর কি? হামজা হা আইন হা গইন খ। আচ্ছা, শামীম ভাই? হ্যাঁ, আপনি বলেছেন, কিন্তু আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, আমরা মালদা জেলায় সম্ভবত একটু নেট মানে জেলায় না, আপনার ওখানে আজকের হয়তো একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা মফিজ ভাই বলেন জি উত্তর দিনাজপুর। জি। বলেন বলেন, ছয়টি অক্ষর বলেন। হামজা হামজা হা হামজা হামজা হা আইন গাইন খা। হ্যাঁ, আইন হা গইন খা। হামজা হা আইন হা গইন খ। দুটো হা জি রয়েছে জি না, আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটো হাই সব আছে। যাই হোক, এই যে জি ছয়টি অক্ষরকে হুরুফে হালকি বলে, ভালো করে বুঝে নেন। এই যে ছয়টি অক্ষর হামজা হা আইন হা গইন খ, এই ছয়টি অক্ষরকে বলা হয় হুরুফে হালকি, মনে থাকবে তো। তাহলে যদি আগামী দিনে কোনো সময় প্রশ্ন হয় যে হুরুফে হালকি কয়টি, তো আপনারা চোখ বন্ধ করে বলবেন হুরুফে হালকি ছয়টি। কি কি? হামজা হা আইন হা গইন খ। চলেন এখন নতুন কায়দা এগিয়ে যাই। দেখেন, এখানে এসেছে তখতি নম্বর 9, বলছে ইজহার। এই ইজহার বলতে কি, এখানে শেষের দিকে আছে পরিষ্কার লেখা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখেন ইজহারে হালকি, দেখেন না? ঠিক আছে, বাংলায় লেখা রয়েছে। ঠিক আছে, তো তখতি নম্বর 9 হলো ইজহারে হালকি। কি? যখন কোনো তানবিন বা নুন সাকিনের পরে, তাহলে তানবিন মানে কি, দুই জাবার দুই জের দু পেশ, তাকে তানবিন বলে। আর নুন সাকিন মানে নুনের উপর সাকিনকে নুন সাকিন বলে। তাহলে যখন কোনো তানবিন বা নুন সাকিনের পরে এই হুরুফে হালকির ছয়টি অক্ষর, অর্থাৎ হামজা হা আইন হা গইন খ, ভালো করে বুঝে নেন, একটু বোঝার ব্যাপার জি আছে, কিন্তু বুঝে নিলে একদম পড়া সহজ। দেখেন, জি জি যখন তানবিন বা নুন সাকিনের পরে
হুরুফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসবে, তখন সেই তানবিন বা নুন সাকিনটাকে আর গণনা করা যাবে না, শুধুমাত্র উচ্চারণটা করে তাড়াতাড়ি পালাতে হবে। এর নাম হলো ইজহারে হালকি। আরো একবার বলছি, ইজহারে হালকি, তখতি নম্বর 9। ইজহারে হালকি। ইজহারে হালকি কাকে বলে? তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি হয় আসে, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হুরুফের মধ্যে কোনো একটি হুরুফ আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনটাকে আর গণ্য করা যাবে না, বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে। একে বলা হয় ইজহারে হালকি। তাহলে বুঝে আসছে? এবার আমি পড়া বলে দিলে আপনি আরো বুঝতে পারবেন আপনারা ইজহার হালকির ব্যাপার। দেখেন, যেমন দেখেন এখানে রয়েছে, আপনাদের এখানে রয়েছে, দেখেন তই রন বলে র দুজাবা রন, তানবিন, মানে দুজাবা দুজে দুপেশ তানবিন গণ্য হয়, আওয়াজটা নাকে ধরে রাখতে হয়। তাহলে আপনারা এখানে দেখছেন তই রন বলে গণ্য হয়, কিন্তু তানবিনের পরে দেখেন আলিফ রয়েছে, আর আলিফের উপরে যখন জাবার হয় তখন কি হয়? আলিফের উপরে জাবার হলে আলিফ কি থাকে? আলিফ থাকে না অন্য কিছু হয়ে যায়? হামজা চাওয়ালা। হামজা। হামজা হয়ে যায়। তো যখন তানবিনের পরে আলিফের উপর যাওয়ার মানে হামজা, তাহলে হামজা হলো, হামজা। তাহলে হামজাটা হুরুফে হালকি, আমরা দেখেছি হুরুফে হালকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে তানবিনের পরে যখন হরুফে হালকি এসছে অর্থাৎ হামজা এসেছে, তখন এই তানবিনটা আর গণ্য হবে না। ঠিক আছে, আরো একটু রাউন্ড করিয়ে দিই, ব্যাটনটা নিই, রাউন্ড করে দিই, হ্যাঁ। দেখেন, তাহলে এখানে রয়েছে তানবিন অর্থাৎ দুজাবার, তাই না? তাহলে যখন তানবিনের পরে হামজা এসেছে হরুফে হালকি, সে হামজা হোক, হা হোক, আইন, হা, গইন, খ, যে কোনো একটা হোক না কেন সেটাই হরুফে হালকি। তো যখন তানবিনের পরে হরুফে হালকি এসেছে অর্থাৎ হামজা এসেছে, তখন এই তানবিনটা আর গণ্য হবে না, শুধুমাত্র উচ্চারণ করে পালিয়ে যেতে হবে। কিরকম? আর তাই রন বললে হবে না, শুধুমাত্র পড়ে পালাবো। কিরকম? তাই রন আবাবিলা, এখানে র দুজাবার রন উচ্চারণ হয়েছে, কিন্তু রন বলে আওয়াজটা নাকে ধরে রাখা যায়নি। বুঝে এসছে? ওরকম যদি পরেরটা যায়, দেখেন না রুন, র দুপেশ রুন বলে আওয়াজটা নাকে ধরে রাখতে হয়, যেটাকে গণ্য বলে। কিন্তু এই তানবিন অর্থাৎ দুপেশটাকে তানবিন বলে, দুজাবা দুই যে দুপেশকে তানবিন বলে। তাহলে তানবিনের পরে অক্ষর দেখেন হা এসেছে, আর হাটা হলো হরুপে হালকি। দেখেন হামজা, হা, আইন, হা, গইন, খ, দেখেন এই বড় হা রয়েছে, এই হাটা হলো হুরুফে হালকি। তো যখন তানবিনের পরে হুরুফে হালকি আসলো, তখন এই তানবিনটা আর গণ্য হবে না, শুধুমাত্র উচ্চারণ করে দ্রুত পালাতে হবে। কিরকম? না রুন হামিয়াতুন, এখানে আর রুন বলে গণ্য করা যাবে না, শুধু পড়ে বলাবেন না রুন হামিয়াতুন। বুঝে আসছে? অনুরূপভাবে দেখেন, যদি নিচের লাইনে যায় নুন সাকিন, দেখেন এখানে লি মান বলে নুন সাকিন রয়েছে, গণ্য হয়, কিন্তু নুন সাকিনের পরে খ এসেছে, দেখেন খটা হলো হরুফে হালকি। দেখছেন? তো যখন নুন সাকিনের পরে হরুফে হালকি হলো, তাহলে এই নুন সাকিনটা আর গণ্য হবে না, শুধুমাত্র পড়ে পালাতে হবে লিমান্ন খাসিয়া। কায়দা বুঝে আসছে? তাহলে তখতি নম্বর 9 ইজহারে হালকি। তাহলে কি বললাম? ইজহারে হালকি কাকে বলে? যখন তানবিন অথবা নুন সাকিনের পরে হুরুফে হালকি হবে, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর হবে, তখন সেই তানবিন বা নুন সাকিনের আওয়াজটাকে আর গণ্য করা যাবে না, শুধুমাত্র উচ্চারণ করে তাড়াতাড়ি চলে যেতে হবে। এর নাম হলো ইজহারে হালকি। তাহলে আবারও বলছি, ইজহারে হালকি কাকে বলে, সংজ্ঞাটা বুঝে নেন। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনের আওয়াজটাকে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে। এর নাম হলো ইজহারে হালকি। কথাটা বুঝে আসছে? তাহলে সেইভাবে তখতি নম্বর 9 প্রত্যেকটা হচ্ছে ইজহারে হালকি। আগামী দিনে কিন্তু আমি আর বলবো না যে এরপরে হরুফ হালকি এসছে, এরপরে হরুফ হালকি এসছে, আর বলবো না। আপনাদের বলবো দেখেন এখানে ইজহারে হালকি, ইজহারে হালকি, ইজহারা হালকি, মানে তানবিন বা নুন সাকিনের পরে কেউ না কেউ হরফ হালকা আছে, অর্থাৎ এখানে গণ্য হবে না, শুধু পড়ে পালাতে হবে। ঠিক আছে? এই কায়দাটা তাকতি নাম্বার 9, ওখান থেকে এই এই 4 লাইন রয়েছে, এপারেও 3 লাইন রয়েছে, আড়াই লাইন রয়েছে, সম্পূর্ণ সব ইজহারে হালকি, অর্থাৎ প্রত্যেকটা তানবিন নুন সাকিনের পরে কেউ না কেউ হরফে হালকি আছে, সুতরাং এখানে কেউ গণ্য হবে না। তাহলে আপনারা সেইভাবে প্রথমে এই 4 লাইনটা একটু প্র্যাকটিস করেন, শুধু প্র্যাকটিসের কায়দা। বোঝানো হয়ে গেল, নতুন ভাবে আর বোঝানোর কিছু নেই, আপনারা বুঝতে পারছেন। ভালো করে প্র্যাকটিস করেন। এখানে প্রত্যেকটা তানবিন নুন সাকিনের পরে কেউ না কেউ হরফে হালকি আছে, সুতরাং এখানে যত তানবিন নুন সাকিন কেউ গণ্য হবে না, এদেরকে ইজহারে হালকি বলে। ঠিক আছে?
আপনারা সেভাবে একটু প্র্যাকটিস করেন। হয়ে গেলে অবশ্যই বলবেন। আজকের আপনাদের শুধু তাখতিনামা নয়ের পড়াটা, কারণ এটা বোঝার ব্যাপার রয়েছে, আর বুঝে নেওয়ার পরে আপনারা হয়তো বুঝে নিয়েছেন, এখন পরিষ্কার বুঝতে পেরেছেন, কিন্তু এই প্র্যাকটিসটা অনেক বড় বড় তো। আর এই জন্য লেখক বড় বড় দিয়েছেন, কারণ আপনারা ধীরে ধীরে কোরআনের কাছাকাছি যাচ্ছেন। আর হয়তো 2 সপ্তাহ কি 3 সপ্তাহের মধ্যে আপনারা কোরআন ধরবেন, বেশি আর বাকি নেই। সেই জন্য আস্তে আস্তে একটু একটু বড় বড় করে দিচ্ছে, যাতে কোরআনে গিয়ে ভয় না পায়। ঠিক আছে, চলেন প্র্যাকটিস করেন হোক, হয়ে গেলে অবশ্যই বলবেন। হুম। দেখতে দেখতে মাত্র 1 থেকে 1.5 মাস বা পৌনে 2 মাসের মধ্যে, বা 2 মাসেই যদি বলি, 2 মাসের মধ্যে আপনারা কোরআনে পৌঁছে যাচ্ছেন। ঠিক আছে, আমরা যেমনটা অ্যাড ছেড়েছি, আপনারা ক্লাস করছেন তেমনটাই বুঝতে পারছেন। নতুন ভাবে আপনাদের যে কিছু বোঝাবো তা নয়। হুম। অনেক ভাই এমন আছেন এখানে, আরো অন্যান্য ব্যাচে পড়ছেন, তারা বলেছেন আমরা কোরআন পড়তে জানি কিন্তু সহি শুদ্ধ নেই, শুদ্ধভাবে জানি না। তারাও পড়ছেন, এখন বলছেন মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, যে এখানে শুদ্ধভাবে আপনারা যে কায়দাটা বুঝিয়ে দিচ্ছেন এটা ভালো লাগছে। আর এইগুলোই কোরআনে আসবে, এই সমস্ত কায়দাগুলো। হয়তো অক্ষরটা চেঞ্জ হবে, কিন্তু কায়দা একই সব। জি, এইটা বুঝতে পারছি না। কোন জায়গায়? এই ইয়া ওয়াবেস ইয়াও মাইদিন ইয়া আলাইহা। ইয়া ওয়াও পেশ নয়, ইয়া ওয়াও জাবার কোথায় বলেন তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তৃতীয় লাইনের ইয়া শুরুতে। ইয়া ওয়াও জাবার ইয়াও, মিম জাবার মা, ইয়াও মা। ইজিন হামজা জের ই, এটা হামজা, ঠিক আছে। ইজিন জি, আলাইহা, হ্যাঁ, ইয়াও মা ইজিন আলাইহা। ইয়াউমাইদিন আলাইহা। হুম হুম। এবার এর ভিতরে টান আছে, কোথায় গণ্য হবে কিনা সেটা দেখেন। জি, জি। জি। হুম। এখানে এখানে ইয়া 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 অবস্থা বলে কাবাল না, কাবাল কখন বলা হয়? দিন, ইয়া ইয়া
জি বলবো। হ্যাঁ জি বলেন, শোনান। طير أبابيل نار حامية لمن خشي من غيره يومئذ عليها منه خطابا من عين عانية كفوا كفوا أحد। মাশাআল্লাহ, ঠিকই। তাহলে প্রত্যেকটা তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি ছিল, তাই গণ্য হয়নি, জি। সব ইজহারে হালকি। ঠিক আছে, চলেন আরো যদি কেউ শোনাতে চান শুনিয়ে দেন। বললাম না, কায়দাটা বুঝে নিলে একদম বোঝাটা সহজ, শুধু প্র্যাকটিসটা, আর অন্য কিছু নয়। বলছি লাস্টের উচ্চারণটা বলছেন না, লাস্টেরটা। একদম শেষেরটা এটাই। লাস্টের দিকে। হ্যাঁ, এটা কুফু ওয়ান, ও দু যাবার ওয়ান, কুফু ওয়ান, তারপরে আহাদুন, হামজা যাবার আ, হা যাবার হা, আহা, দাল দু পেশ দুন, আহাদুন, কুফু ওয়ান আহাদুন। আপনারা সূরা ইখলাস বলা হয়, যেটা আপনারা হয়তো জানেন, যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, একটা সূরা আছে না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দেখেছেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এক কথায় কোরআন, এখানে নুরানী কাছে যা পড়ছেন সব কিন্তু কোরআনের কোনো না কোনো জায়গা আছে, ভেবে নেবেন। এই যেমন শুরুটা তয়রান আবাবিলা, এও কোরআনে এসেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, দেখেছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আলাম তারা কাইফা ফালা ওই সূরা এসেছে। ঠিক আছে, সবকিছু এখানে সবকিছু আছে। যাই হোক, আপনারা ধীরে ধীরে কোরআনের দিকে এসে যাচ্ছেন কাছাকাছি, সেজন্য একটু বড় বড় করে দিচ্ছে কায়দাগুলো। মানে কায়দা সহজ সোজা আছে, কিন্তু প্র্যাকটিস গুলো একটু বড় বড়, যাতে কোরআনে ভয় না হয় সেজন্য। দেখেন প্রয়োজনে প্রথম লিঙ্ক, আমার 6 মিনিট বাকি আছে, প্রয়োজনে প্রথম লিঙ্ক দেখেন, না দ্বিতীয় লিঙ্ক শুনছি।
তাহলে প্রথম লিঙ্ক আর 1 মিনিট বাকি, দ্বিতীয় লিঙ্কে কিন্তু পড়া শুনবো, হ্যাঁ সেইভাবে একটু দেখে নেন।